কি সব অদ্ভুত অদ্ভুত যুক্তি সামনে আসে এইসব খবর করতে গেলে। আর একদিকে যখন এখানে পুকুর ভরাটের খবর দেখালাম, পাশাপাশি হাসনাবাদে দেখাবো, সেখানেও পুকুর ভরাটের কাজ চলছে, আর সেখানেও সেই অদ্ভুত যুক্তি। সেখানে বলা হচ্ছে যে পুকুরটা কোনো কাজে লাগে না, তাই ভরাট করে দেওয়া হচ্ছে। পিডাব্লিউডির জায়গা সহ পুকুর ভরাট করে দখল করা হচ্ছে হাসনাবাদের বরুণহাটের একটা জায়গা। পুকুর কোনো কাজে লাগছে না, তাই ভরাট করে দিচ্ছি, পুকুর মালিক এমনটা বলছেন। আর পুকুর মালিকের দাবি পিডাব্লিউডির জায়গা পরে বাদ দিয়ে দেবেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আমি অনুপমকে জিজ্ঞেস করব, অনুপম, এই অদ্ভুত যুক্তি, কিন্তু প্রশাসনের তরফে এই সমস্ত কিছু শুনে কোনো ব্যবস্থা কি নেওয়া হলো? না দেখো, এই যে হাসনাবাদের যে বরুণহাটে, এখানে বরুণহাটে যে প্রবীর হালদার, সে তো একদম হিঙ্গলগঞ্জ যে রাস্তা মেন রোড, সেই মেন রোডের ধারে তার যে পুকুর, সেই পুকুর কিন্তু অবৈধভাবে মাটি ভরাট করছে। এবং সেই পুকুরের ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু পিডব্লিউডির জায়গা রয়েছে। সেই পিডব্লিউডির জায়গা সহ কিন্তু সে মাটি ভরাট করে পিডব্লিউডির জায়গাও কিন্তু দখল করছে। এবং স্থানীয় মানুষ কিন্তু এটাকে নিয়ে কিন্তু কোনো রকম প্রতিবাদ বা কোনো রকম প্রতিবাদ করেনি বা কোনো রকম বিক্ষোভ দেখায়নি তাদেরকে। এবং স্থানীয় যে পঞ্চায়েত বা কোনো প্রশাসন থেকে কিন্তু কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। আমরা এই বিষয়ে কিন্তু যে হাসনাবাদের যে ভিডিও, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু আমাদের পরিষ্কার জানিয়েছে যে তিনি তার কাছে এর আগে কোনো রকম অভিযোগ বা এই সম্বন্ধে তাকে কেউ জানানো হয়নি। আমাদের কাছ থেকেই তিনি শুনেছেন এবং পরবর্তী সময় তিনি এই বিষয়টা তিনি দেখবেন এবং এর যে সমাধান হয় তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ অনুপম। এটা পানবাবুর জমি, পুকুরটা বুঝিয়ে দিচ্ছে ওটা পিডব্লিউ জায়গা ওরা বুঝিয়ে নিচ্ছে, কিন্তু ওদের যে জায়গাটা পিডব্লিউ বাদ দিয়ে কিন্তু ফোন আছে পুকুর সমেত। বেআইনি, কিন্তু বেআইনি হলে তো শুধু হবে না, এখানে প্রতিবাদ করার মতো লোক পরিস্থিতি এখন তৈরি হয়নি বা তৈরি করার মতো জায়গা কেউ নেয়নি। ডিসিশন নেওয়ার মতন লোক আছে কিন্তু নিচ্ছে না। আমরা ভেবে চিন্তে করেছি যখন থেকে একটা ড্রেন হবে ভবিষ্যতে ওটা বাদ দেওয়া হবে, কিন্তু মাটিটা ফেলা হচ্ছে ওটা আপনার ওই গাড়িটা তো যাবে, সেইটা রাস্তাটা করা হচ্ছে, কিন্তু পরে আমরা ওইখান থেকে ড্রেনের জন্য মাটিটা আমরা বাদ দিই। কিন্তু পুকুরটা তো বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওটা তো আমাদের ব্যক্তিগত পুকুর না, ব্যক্তিগত পুকুর হলে পুকুর তো বোঝানোর আইন নেই। না, নেই ঠিকই, কিন্তু পুকুরটা কোনো কাজে লাগছে না। এদিকে যখন এত কিছু হয়ে যাচ্ছে, বিডিওর কাছে যখন আমরা পৌঁছলাম, বিডিও বললেন তিনি এই সমস্ত কিছুই জানেন না, তিনি স্থানীয় পঞ্চায়েতের থেকে বিষয়টা খোঁজ নেবেন। তবে খোঁজ নিয়ে তিনি কি জানবেন জানি না, তবে তিনি কি বললেন সেটা আপনারা শুনে নিন। ব্যাপারটা কিন্তু আমি জানি না, মানে ওখানকার পঞ্চায়েতের তরফ থেকে কেউ কিন্তু এখনো পর্যন্ত আমাকে এরকম কিছু জানাননি, যে কারণে আপনার মুখ থেকে প্রথমেই খবরটা শুনে আমি একটু ওই জন্য অবাকই হলাম যে নিশ্চয়ই অন্য কোনো এন্ড থেকে এই খবরটা আমার কাছে আগে আসা উচিত ছিল। তবে জানলাম যখন, নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।